أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله আসমানত ফেরেশতারা কাতারে কাতারে খড়া দিন রজনী পড়ে তারা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা অগণবী পরশমণি নাই যে আপনার তুলনা আমরা আপনাই পাইনি দেখা আপনি মোদের ভুলবেন না আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর নবী পাকের কদম মুবারকে লাখো কোটি কোটি করোড় করোড় সালাত ও সালাম যিনি হচ্ছেন আল্লাহ দেখার আয়না ঐতিহাসিক তফসিরুল কুরআন মাহফিল লালদিঘির ময়দানে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিম কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সমাপ্তি দিবসের সম্মানিত সভাপতি সম্মানিত আমার ডানে বামে পিছে অসংখ্য মুফাসসির মুহাদ্দিস আলেম উলামা আল্লামা বিশেষ করে যারা প্যান্ডেলে বসে আছেন হাজার হাজার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক আমার ইমানি সুন্নি ভাই বাবারা কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি শিক্ষারত ছাত্র বাবারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমিও এসেছি, বেশিক্ষণ হয়নি, পর্দানিশীন অসংখ্য মা বোনেরা, আজকে আঞ্জুমান খুদ্দামুল মুসলিমিন কর্তৃক যে তাফসীরুল কুরআন মাহফিল হচ্ছে, অতীত হয়েছে, ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ভবিষ্যতে হবে। বলেন, এই তাফসীরুল কুরআন আপনারা পেয়ে আপনার কি বেজার না খুশি? কে কে খুশি একটু হাত তোলেন। কারণ আমাকে এমন একটি টাইম আমি পেয়েছি, যে টাইম কিয়ামতের কিছুক্ষণ পর। তারপরও অনেক অনেক খুশি, কারণ আমরা এই পৃথিবীতে দুনিয়াতে এসেছি, আমরা এসেছি পরে রসুল পাক সরকার কায়নাত হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু, যিনি শফিউল মুজতাবিন রাহমাতাল লিল আলামিন, তিনি এসেছেন আল্লাহ পাকের দয়ায় মক্কার জমিনে, মক্কা শহরে প্রায় ১৫০০ বছর আগে রসুল পাক এসেছেন। আগে কোরআন শরীফ এসেছে পরে। জোরে বলুন ঠিক কিনা? قد جاءكم من الله نور وكتاب مبين। রসুল পাক কোরআনুল কারীম পৃথিবীতে নাযিল হওয়া ৪০ বছর আগে রসুল পাক এসেছেন, আর কোরআন শরীফ ২৩ বছরে এসেছেন। বলুন, আমরা নবীও চাই, কোরআনও চাই।
বলেন আমরা নবী চাই কি চাই না? ডান হাত তুলে একটু আল্লাহকে দেখাই দেন, ফেরেশতারা ছবি তোলো, বলে আমরা কোরআন চাই কি চাই না, নবীও চাই কি চাই না। আজকে অনেকে স্লোগান দেয় কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, নবী আছে যেখানে আমরা নাই সেখানে। চিৎকার দিব না নাউযুবিল্লাহ। বলুন যারা নবী অস্বীকার করে এরা মুসলমান না বেঈমান? প্রিয় দেশবাসী, এটা লাল দিঘির ময়দান। এখানে সুন্নিয়তের অসংখ্য আলেম উলামা, প্রিন্সিপাল মুহাদ্দিস অনেকে ছিলেন, প্রোগ্রাম করেছেন। আজকে আমরা প্রোগ্রাম করছি। আমি আজকে বেশি খুশি হয়েছি, নবীন যারা এসেছেন আলেমে দ্বীন তাদের তাফসীর হচ্ছে প্রবীণদের সাথে। এটাও সুন্নিয়তে একটি ঐক্যর বড় একটা নিশান। যদি বলেন ঠিক কিনা? সুন্নি জামাত কি এক না দুই? আর একটু জোরে বলেন, তিনবার বলেন, সুন্নি জামাত কি এক না দুই? সুন্নি জামাত কি এক না দুই? আমরা এক হয়ে যারা নবীর শানে বেয়াদবি করছে তাদের বিরুদ্ধে এক হয়ে ঈমানের চেতনা আমরা লড়াই করতে চাই কি চাই না? একটা জিনিস বুঝবেন, এটা আঞ্চলিক কথা বলি, মা বোনেরা খাতা শিলায়, কি শিলায়, কি দিয়ে শিলায়? সুইর ভিসে কি? সুইর ভিসে সুতা, আবার সুতার ভিসে গিটটা। গিটটা যদি না দেয় খাতা আহত নিহত, খাতা আহত নিহত। কিরে খাতা, তুমি আহত নিহত কেন? গিটটা নেই। জনগণের কি নাই? অনেক মানুষ দেখবেন জাহান্নামের দিকে যাচ্ছে, টুপি, দাড়ি, পাগড়ি, মেসওয়াক, তাসবিহ, আল্লাহর জিকির, হঠাৎ করে দেখা যাবে সে জাহান্নামের দিকে যাচ্ছে। কিরে ভাই, তুমি জাহান্নামের দিকে আসতেছো কেন? আমার কাছে নবী নেই। আবার চিৎকার দিব, আমরা নবী চাই কি চাই না? দুই হাত তুলে বল, চাই কি চাই না? প্রিয় নবী যেখানে, নবী নাই যেখানে। আজকে আমি যারা আমাদের প্রশাসনে দায়িত্ব রয়েছেন, আপনারা যদি কোনো চাকরির বেলায় কোনো কৈফিয়ত করেন, কোনো অসুবিধা করেন, আপনার উপরজনকে আপনি জবাব দিতে হবে। আপনি জানেন আপনি যেই কোনো স্টেজে আছেন, আপনাকে পৃথিবীতে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। সবাই আমার সাথে বলুন, আমাদের বাংলাদেশে নামাজ কয়েকত? আর একটু জন্য কয়েকত? এই 5 ওয়াক্ত নামাজে 5 বার আজান হয় কি হয় না? এই 5 বার আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম শোনা যায় কি যায় না? আজান যদি 5 বারে 10 বার হয়, কামতে যদি 10 বারে 5 বারে 10 বার হয়, প্রতিটি মসজিদে আমার নবীকে 20 বার নবীর নাম মোবারক বলতে হয়। শুধু তা না, আপনি আমি নামাজ পড়ি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য। আর সেই নামাজে যখন আমরা তাশাহুদ পড়ি, তখন আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবীয়্যু। আপনি নিয়ত বেঁধেছেন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আর এখন নবীকে সালাম দিচ্ছেন। চিৎকার দিয়ে সুন্নি জনতা বলুন, নামাজের ভিতরে নবীর সালাম আছে কিনা? আজানে নবীর নাম আছে কিনা? আজকে এক শ্রেণীর স্বঘোষিত মুসলমান তারা বলে নবীকে আমরা চাই না, তিনি আমাদের মতো একজন সাধারণ মানুষ। আমি প্রশাসনের মধ্যে অনুরোধ, যারা ক্ষমতা আছেন তাদের প্রতি অনুরোধ, স্বাধীন সোনার বাংলাদেশে এমন একটা আইন আপনারা করেন, এটা আপনাদের উপর ফরজ। যারা আল্লাহ মানে না, নবী মানে না, ওলি মানে না, তাদের একটা মাত্র রাস্তা খোলা রাখবেন, সেই রাস্তার নাম হবে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড বলেন, বেঈমানদের মৃত্যুদণ্ড চাই কি চাই না? এখানে আপনি বাইজা বাইজা
ফুফা যা, খালু যা, কিন্তু কবরে যা আসবে না। কবর আসবে আল কুনিয়ু মিনাল্লাহ। এই জন্য আমরা সুন্নি আগে ছিলাম, এখনো আছি, মওত পর্যন্ত সুন্নি থাকবো। আমাদের সুন্নিদের প্রকাশ্য একটা আলামত, আমরা বলি নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমি একবার বলবো নারে রিসালাত, আপনি চিৎকার দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলবেন নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, তাফসীরুল কুরআন মাহফিল। আল্লাহ পাক আমাদের সুন্নিদের, আমাদেরকে কোনো বলেছেন আপনি প্রোগ্রাম করেন, কিন্তু আমাকে কেউ বলেন নেই। সভাপতি মহোদয় আমার সামনে আছেন, হুজুর আপনি 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট, এগুলো আমাকে বলেন নেই। আমি স্বেচ্ছায় নবীনদের তাফসীরের সুযোগ দেওয়ার জন্য সমস্ত সুন্নিরা এক হবেন, এক হবেন। একটা কথা আছে, বাবিয়া করিও কাজ, আর তো বলেন বাবিয়া করিও কাজ। যদি সুন্নি জামাত নবীর এশকে, নবীর গোলামে যদি কেউ নবীর শানে বেয়াদবি করে, এই যে আমাদের পাশে শুয়ে আছেন শাহ আমানত, আমি এখানে আসার আগে শাহ আমানতের কদমে আমি চুমা খেয়ে এসেছি, সজদা দিয়ে আসিনি। আমি কি চুমা দিয়েছি না সজদা দিয়েছি? কিছুক্ষণ আগে তাফসীরুল কুরআন মাহফিলে এই লালদিঘির ময়দানে মাগরিবের নামাজ জামাতের সহিত হয়েছে, হাজার হাজার মানুষ উলামায়ে কেরাম নামাজ পড়েছে। বলেন সুন্নিদের কুফালের মালিক কে? 3 বার বলেন কে? আমরা সিজদা করি কাকে? আর মাজারিকে আমরা সিজদা করি না জিয়ারত করি? আমরা জিয়ারত চাই কি চাই না? আমরা জিয়ারত আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতে করব। আল্লাহ পাক আহলে সুন্নাতুল জামাতকে ঐক্য করে সুন্নিয়তের খেদমত আগে যা করেছেন তা করবেন। তবে একটা বাতিলদেরকে একটা ইশারা দিয়ে একটু আঘাত করবেন। সেই ইশারা কি জানে? জাল হাক্কু। অনেকে বলে কোরআনের বাইরে, কোরআনের ভিতরে সারা কোনো কথা চলবে না। জাল হাক্কু ওয়াজা হাক্কাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুন্নিদের একমাত্র ইমানি আলামত, যখন নবীজির নাম মোবারক শুনবে তখন জবান থেকে চুমা দিয়ে চোখে মুছা দিবেন। এটা হচ্ছে সুন্নিদের 1 নম্বর প্রকাশ্য আলামত। চিৎকার দিবেন মারহাবা। আমরা নবীজির নাম মোবারক শুনে চুমা চাই কি চাই না? এটা কি আমাদের নতুন অভ্যাস না জন্মগত অভ্যাস? আমাদের ইমাম আল্লামা আজিজুল শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা নবীর নাম শুনে চুমা দিয়েছেন। আলা হযরত নবীর নাম মুবারক শুনে চুমা দিয়েছেন। শাইখ সেরকো চুমা দিচ্ছেন, শাইখ মাঝবানের চুমা দিচ্ছেন, আলেম ওলামা আল্লামা সুন্নি জামাতের সবাই চুমা দিচ্ছেন। আমরা নবীর নাম মুবারক শুনে চুমা দেব। আমরা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবো। যে মাহফিল হবে নারে তাকবীর আল্লাহু আকবার, সেখানে হবে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তার একটু গভীর চিন্তা করে দেখেন। কলমা শরীফ বলেন, কলমা শরীফ অক্ষর হচ্ছে 24টি, লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মদ রাসূলুল্লাহ 12। অনেকে বলে যদি আল্লাহর সাথে কেউ শরীক করে তাহলে কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ 12, নবীর নামও কি 12। বলেন দিয়েছেন কে? আর আসতে বলো, জোরে বললে অসুবিধা আছে। জোরে বলুন দিয়েছে কে? আমরা আল্লাহ নবীকে মানতে চাই কি চাই না? সবাইকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদিরের বক্তব্য এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরতুল হাজ আল্লামা আবু সুফিয়ান আবিদি আল কাদিরি সাহেব মুনতাজিরুল আলী। আমাদের মাঝে অসংখ্য তরুণ আলেম তাশরীফ ফরমা হয়েছেন। বিশেষ করে মাওলানা সুলাইমান আলী রিজভী সাহেব, মাওলানা মোহাম্মদ মাহমুদ্দিন আল কাদরি সাহেব, মাওলানা এনায়েতুল্লাহ আল কাদরি সাহেব আমাদের মাঝে আরো তাশরীফ ফরমা হয়েছেন। বিশিষ্ট সংগঠক আলেম রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাতের দায়িত্বশীল আল্লামা আবুল কাসেম তাহেরি সাহেব, আল্লামা ওয়াহিদুর রহমান আল কাদরি সাহেব, মাওলানা আবু সাদেক রিজভী সাহেব, তরুণ আলেম রায়হানুল ইসলাম আল কাদরি সাহেব এবং মাওলানা আব্দুল্লাহ আল নুরমানের নেতৃত্বে জমি ইয়াকিন ছাত্র কল্যাণ পরিষদ
জুলিয়ামিন ছাত্র কল্যাণ পরিষদ এবং মাওলানা আবু সাদেক রেজভির নেতৃত্বে কর্ণফুলী থেকে আহলে সুন্নাতের বিশাল একটা মিছিল এসেছে। যারা যারা মিছিল নিয়ে আমাদের প্যান্ডেলে এসেছেন আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং বিশেষ করে অনেকেই আমাদের সাথে আমাদের মঞ্চে আছেন, উপস্থিত স্বাক্ষর করার জন্য আমি বিনয়ের সাথে সবাইকে আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে ধারাবাহিক তাফসীর পর্বের মধ্যে এখন তাফসীর নিয়ে আসছেন এদেশের সুন্নি রণাঙ্গনের অগ্রদূত আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত নির্বাহী মহাসচিব, যিনি মাদ্রাসার পাঠ্য বইয়ে বৈপ্লবিক পরিবর্তন সাধন করে এদেশের সুন্নি আকীদাকে প্রাতিষ্ঠানিকভাবে বইয়ের মাধ্যমে বৃত্তি দিয়েছেন। দাখিল মাদ্রাসা শ্রেণীর দাখিল বইয়ে আকীদার মধ্যে আগে ইস্তেগাসা ছিল না, তাওয়াসুল ছিল না, ইস্তেআনার মাসালা ছিল না, বেলায়েতের চ্যাপ্টার ছিল না, কারামতের বিষয় ছিল না। এই আকীদার বিষয়গুলো তিনি মাদ্রাসার পাঠ্য বইয়ের মাধ্যমে সারা বাংলার মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আকীদা শেখার জন্য যিনি আমাদেরকে বাধ্য করেছেন। মুজাহিদে মিল্লাত আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক মুনতাজিরুল আলী আমাদের মাঝে তাশরীফ ফরমা আছেন। এখন উনি বিষয়ভিত্তিক তাফসীর করবেন সূরা বাকারার 104 নম্বর আয়াতের আলোকে প্রকৃত মুমিনের আকীদার স্বরূপ কেমন হওয়া উচিত এই বিষয়ে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করছেন ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈবী আলিয়ার সম্মানিত অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সাহেবুল্লাহ মুনতাজিরুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা والصلاة والسلام على سيدنا محمد المصطفى وعلى آله وصحبه الذين هم فائزون بالصدق والصفاء. قال الله تعالى عز وجل: يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই একটু মহব্বতে জোরে পড়া যাবে নবীর দুরূদ।
মানুষ তো অনেক, আওয়াজ কিন্তু অনেক আসছে না। সবাই একটু মহব্বতে আওয়াজ দিয়ে দয়াল নবীর ওপর 2-1 মর্তবা দরুদ শরীফ পড়ি আমার সাথে একসাথে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাফসিল ফিদাউ লিকবরিনা تساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا সবাই বলুন মারহাবা। আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, সুধীজন, উপস্থিত দিনদার, পরহেজগার, ইমানদার নারী পুরুষ ভাইয়েরা, বিভিন্ন পেশার শ্রমজীবী আমার ভাইয়েরা, সাংবাদিক বন্ধুরা, রাহেমানি ওয়া রাহমাকুমুল্লাহ, কেমন আছেন আপনারা? সবাই আছেন তো? আপনারা বলেন না আলহামদুলিল্লাহ? না হয় নাই, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে লাভ না ক্ষতি? লাভের জিনিস জোরে কইতে অসুবিধা কি? জোরে বলুন না আলহামদুলিল্লাহ। শ্রোতা আর বক্তার মধ্যে যদি ইন্টারেকশন না থাকে তাইলে কোনো মাহফিলেই সার্থক হয় না। আমিও বলবো, আপনারাও বলবেন। রাজি আছেন তো বাবা? হ্যাঁ, বলতে কোনো অসুবিধা নাই তো? কোরআনে কারীমের সূরা বাকারার 104 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করার জন্য আমি আদিষ্ট হয়েছি এবং সেই আলোকে আমি আয়াতটা তেলাওয়াত করেছি। বিভিন্ন কারণে এই আয়াতের তাফসীর আমাদের জন্য জানা, মানা, বুঝা অনেক গুরুত্বপূর্ণ। আমি প্রথমে আয়াতের অনুবাদটা করি, আপনারা একটু মনোযোগ দিয়ে আয়াতের অনুবাদটা একটু আগে ক্যাচ করেন। আমার আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তাকুলু রাইনা, তোমরা রায়না বলিও না, ওয়াকুল উনজুরনা, তোমরা বলো উনজুরনা, ওয়াসমাউ, এবং মনোযোগ দিয়ে শোনো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর মনে রেখো কাফেরদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই হলো আয়াতের সরল অনুবাদ। আমার আল্লাহ এই আয়াতে একটা শব্দ বলতে নিষেধ করেছেন এবং তার বিপরীতে রিপ্লেসমেন্ট আরেকটা শব্দ বলার জন্য আল্লাহ নিজে আদেশ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতে নিষেধ করেছেন রাইনা, বলেন সবাই, কি বলতে নিষেধ করেছেন? না, পেছনে রেস্টে আছেন সবাই? সবাই বলতে হবে, কারণ আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ সবার জন্য। আমি সবার কাছে জানতে চাই, আমার আল্লাহ নিষেধ করেছেন যেই শব্দটা কি? আরো জোরে বলেন, রায়না। রায়না বলতে আমার আল্লাহ নিষেধ করেছেন। তো রায়না না বলে কি বলবো? আমার আল্লাহ সেটাও দিয়েছেন, উনজুর না, তোমরা রায়না বলো না, উনজুর না বলো। যেটা নিষেধ করেছেন এটার মধ্যে নিশ্চয়ই সমস্যা আছে, কথা কোন ঠিক না? আর যেটা বলতে বলেছেন এটা মোটামুটি অন্য যা কিছু হোক সমস্যা মুক্ত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে একটা বলতে নিষেধ, আরেকটা বলার জন্য আদেশ। প্রশ্ন হলো, আল্লাহ কোথায় বলবো আর কোথায় বলবো না? আমার ভাইয়েরা, আমার আল্লাহ
যেটা নিষেধ করেছেন সব জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শান মান মর্যাদা ইজ্জত এটাকে বুলন্দ রাখার জন্য, এটাকে উঁচু রাখার জন্য, এটাকে সমুন্নত রাখার জন্য যা যা করা দরকার আমার আল্লাহ সব কিছু করেছেন। এখানেও তাই। আমার ভাইরা, আয়াতের একটু শানে নুজুলটা আপনাদেরকে বলি। শানে নুজুল মানে কি কারণে এই আয়াত আল্লাহ নাজিল করেছেন, এটা জানা দরকার আছে না নাই? কি কারণে আমার আল্লাহ এই নিষেধাজ্ঞা নাজিল করেছেন এবং নিষেধাজ্ঞা খেতাব করেছেন, সম্বোধন করেছেন ইমানদারদেরকে, খবরদার তোমরা রায় না বলিও না, উনজুর না বলো। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রায় না শব্দটার শান নজুল শুনুন। ইহুদিরা আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করত। তাফসীরের মধ্যে একজন ইহুদির নাম এসেছে, সেই ইহুদির নাম হলো রেফা বিন জায়েদ, রেফা। সেই রেফা বিন জায়েদ আমার প্যারা নবীর শানে ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করত। মুসলমানরা যখন আমার প্যারা নবী রহমতুল আলামিনের কাছে কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা শুনতেন, তখন এটাকে ভালো করে অনুধাবন করার জন্য মুসলমানরা আমার প্যারা নবীকে বলতেন, রায় না হুজুর, আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা একটু বুঝাবি। সুবহানাল্লাহ বলুন না, আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা একটু কথাটা বুঝে নেই। ঠিক এই শব্দটাই ইহুদিরা ইঙ্গিতপূর্ণভাবে প্যারা নবীর শানে গালি হিসেবে ব্যবহার করত। ইমাম নসুফি রহমতুল্লাহ লিখেছেন, এই শব্দটা ইব্রানি বা সুরিয়ানি ভাষায় এটা গালি হিসেবে ব্যবহৃত হতো। তারা ওই ইব্রানি সুরিয়ানি পরিভাষা গ্রহণ করে আমার প্যারা নবীর শানে ইঙ্গিতপূর্ণ গালি হিসাবে এটা ব্যবহার করত। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তারা যখন এটা ব্যবহার করতে লাগলো আর নিজেদের মধ্যে হাসাহাসি শুরু করলো যে দেখো আমরাও গালি দেই, আমাদের দেখা দেখি মুসলমানরাও গালি দেয়। নাউযুবিল্লাহ বলবেন না? আমরা যা বলি মুসলমানরাও তা বলে। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী, সাদ বিন মুআজ, হযরতে সাদ বিন মুআজ নবীর সাহাবী। তিনি ইহুদিদের ভাষা বুঝতেন, ইহুদিদের চরিত্র বুঝতেন। তিনি গিয়ে যখন দেখলেন ইহুদিরা রায় না ব্যবহার নিয়ে পারস্পরিক হাসাহাসি করছে, তারা খুব খুশি যে আমরা যা বলি মুসলমানরাও তা বলে। আমাদের ব্যবহৃত শব্দ মুসলমানরা ভাড়া করে নিয়েছে, আমরা যা গালি হিসাবে বলি মুসলমানরাও সেটা তাদের নবীর জন্য বলে। এই যখন হাসাহাসি শুরু করলো, হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানেই ইহুদিদেরকে উপলক্ষ করে বললেন, খবরদার আমার নবীর শানে আর যদি কোনো ব্যক্তি রায় না বলেছো আমি যদি শুনি, সাথে সাথে তার গর্দান উড়িয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাদ বিন মুআজ এই 144 জারি করলেন, আমার নবীর শানে আর যদি তোমরা রায় না বলো আমি সাথে সাথে গর্দান উড়াইয়া দেব। তাফসীরের মধ্যে লেখা আছে, তখন ইহুদিরা বলল, এই সাদ বিন মুআজ, এটা তো শুধু আমরা বলি না, তোমরাও তো বলো। সাদ বিন মুআজ বললেন, কে বলে? বলল, দেখো তোমার নবীর সাহাবী যারা কেউ কেউ তোমার নবীর সামনে এই শব্দটা নবীর জন্য বলে। সাদ বিন মুআজ দৌড়াইয়া আমার কামলিওয়ালা নবীর দরবারে গেলেন, ওইদিকে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জোরে বলো না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন নোটিশ নিয়ে হাজির হয়েছেন। নোটিশটা কি? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমার নবীর উপরে যারা ঈমান এনেছো, খবরদার লা তাকুলু রাইনা, তোমরা রায়না বলো না। ইহুদিরা যেটা ব্যবহার করে
তারা যেটা নবীকে গালি হিসেবে ব্যবহার করে হাসাহাসি করে, আমার কামলিওয়ালা নবীর শানে খবরদার, তোমরা রায়না শব্দ বলিও না। তোমরা কি বলবা? আমার আল্লাহ নিজে আরেকটা বিকল্প শব্দ মুসলমানদের জন্য বরাদ্দ দিয়েছেন, বলেছেন ওয়াকুল উনজুরনা, তোমরা রায়না বাদ দিয়ে উনজুরনা বলো। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর দরবারে কোন শব্দ ব্যবহার করবে, কোন শব্দ ব্যবহার করবে না, এটা ঠিক করে দিচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এটা নির্ধারণ করে দিচ্ছেন কে? আমার আল্লাহ। আমার ভাইরা, পৃথিবীতে কত রাজা বাদশাহ আছে, ওই রাজা বাদশাদের ব্যাপারে কত সমালোচনা হয়। এক দেশের সমালোচনা আরেক দেশের কিছু যায় আসে না। এমনকি যেই দেশে সমালোচনা হয় সেই দেশের জনগণের কিছু যায় আসে না। কে কার ব্যাপারে কি বললো না বললো, এত খবর কে রাখে? কথা বলেন ঠিক না? ইন্ডিয়ার মধ্যে বিরোধী দল তাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ব্যাপারে কি সমালোচনা করে, আমাদের কিছু যায় আসে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ব্যাপারে কি আলোচনা করে, কি সমালোচনা করে, ইন্ডিয়ার মানুষের যায় আসে না। সৌদি আরবে কি সমালোচনা হয়, সিরিয়ায় যায় আসে না। সিরিয়ায় কি সমালোচনা হয়, ইরাকে যায় আসে না। ইরাকে কি সমালোচনা হয়, ওই মিশরে যায় আসে না। আমার ভাইয়েরা, এটা হলো জগতের নীতি। কেউ কোনোটাকে জমা খরচ দেয় না, কেউ কোনোটার খবর রাখে না। কিন্তু আমার প্যারা নবীর শানে কে কোন শব্দ ব্যবহার করে, কে কোন শব্দ ইউজ করে, এটা কারো যায় না আসলো। আমার আল্লাহ বলেন, আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তুমি চাইলেই যে কোনো শব্দ ব্যবহার করতে পারবে না। সেই প্রটোকল আমি নির্ধারণ করে দিচ্ছি। খবরদার, যেখানে আমার প্যারা নবীর শানে ইজ্জতহানি হবে, সম্মানহানি হবে, এইরকম কোন শব্দ আমার কামলিওয়ালার শানে ব্যবহার করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাইলে কি বোঝা গেল? নবীর সম্মান রক্ষা করেন কে? জোরে বলতে হবে। যদি কারো অসুবিধা না হয় আল্লাহর নাম জোরে বলতে, তারা একটু জোরে বলেন। অসুবিধা হইলে জোরে কইেন না, 3 বার বলেন আল্লাহ। না হয় নাই এখনো? কেউ চুপ করে আছেন? আরো জোরে বলেন আল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। নবীর সম্মান রক্ষা করেন কে? রক্ষা করার অর্ডার দেন কে? তো আল্লাহ যদি নবীর সম্মান রক্ষার অর্ডার দেন, আল্লাহর বান্দা নবীর উম্মত হিসাবে নবীর সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নাই? আমার ভাইয়েরা, কিরকম একটা প্রটোকল, কুদরতি প্রটোকল। নবীর দরবারে কি বলবে না বলবে, এটা কোনো সংবিধান, কোনো রাজা, কোনো সংসদ নির্ধারণ করেন নাই, করে দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যেই শব্দ, মনোযোগ আছে আপনাদের? এই আয়াতের আলোকে যেই শব্দ আমার নবীর শানে অপমান, অসম্মান ধারণ করে, সেই শব্দ আমার দয়াল নবীর শানে বলা যাবে? আওয়াজ দিয়ে বলেন, বলা যাবে? তো কি নিতে হবে? শব্দটাও সুন্দর হতে হবে, অর্থটাও ভালো হতে হবে। পৃথিবীর ইতিহাসে যেই তাফসীরটাকে মূল তাফসীর বলা হয়, যাকে উম্মুত তাফাসির বলা হয়, পৃথিবীর মধ্যে সকল তাফসীরের মূল, মনোযোগ আছে আপনাদের সবার? তাফসীর তো অনেক আছে, তাফসীর গ্রন্থ। এই তাফসীর গ্রন্থ, হাজার হাজার তাফসীর গ্রন্থের মধ্যে যেই তাফসীরটা উম্মুত তাফাসির, সকল তাফসীরের মূল, সেই তাফসীর তাফসীরে তাবারি। সেই তাফসীরে ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা সামারি দিয়েছেন। সামারি, সেই সামারিটা ইমানদার মুসলমানের গুরুত্বপূর্ণ অপরিহার্য সিলেবাস। এই সামারিটা আপনারা শুনবেন কিনা একটু মনোযোগ দেন। ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আমারহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ইমানদারকে নির্দেশ দিয়েছেন, আইয়াতাখায়্যারু
লিখিতাবিহি মিনাল আলফাজ, ইমানদার মুসলমান যাতে আমার কামলিওয়ালা নবীকে সম্বোধন করার ক্ষেত্রে, নবীকে মেনশন করার ক্ষেত্রে, নবীর আলোচনা করার ক্ষেত্রে, নবীর উচ্চারণ করার ক্ষেত্রে, নবীকে বলার ক্ষেত্রে তারা যেন চুজ করে, তারা যেন নির্বাচন করে ওই সকল শব্দ, যেই সকল শব্দ আহসানাহা, শব্দের মধ্যে সবচেয়ে সুন্দর, ওয়ামিনাল মানি আরাক্কাহা, আর অর্থের মধ্যে সবচেয়ে নিখুঁত সম্মানজনক অর্থ। যারা বলেন না সুবহানাল্লাহ। শব্দের মধ্যে হবে সবচেয়ে সুন্দর শব্দ নবীর জন্য। বলেন, শব্দের মধ্যে সবচেয়ে সুন্দর শব্দ হবে কার জন্য? নবীর জন্য। এটা খোদাই সিলেবাস। সিলেবাস কার? আওয়াজ দেন, সিলেবাস কার? আল্লাহ আমাদেরকে সেই সিলেবাস দিয়েছেন। নবীর জন্য শব্দ ব্যবহার হবে সবচেয়ে সুন্দর শব্দ, অর্থ হবে সবচেয়ে নিখুঁত অর্থ, যেই শব্দের মধ্যে কোনো অসম্মানের লেশ মাত্র নাই, যেই অর্থের মধ্যে কোনো খুঁত নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা রাজি আছি তো? এই সিলেবাসটা নিতে রাজি আছি আমরা? তাহলে আজকে প্রতিজ্ঞা করি, নবীর শানে শব্দ ব্যবহার করব, শব্দের মধ্যে সবচেয়ে সুন্দর শব্দ যেটা সেটা। কথা বলেন ঠিক না? আর অর্থের মধ্যে নিখুঁত অর্থ এটা, সেটা আমরা ব্যবহার করব। আমার ভাইয়েরা, এখন আপনি বলবেন, হুজুর আমি তো এটা বলছি, তবে আমার উদ্দেশ্য খারাপ আছিল না। আমি কোনো খারাপ উদ্দেশ্যে এ কথা বলি নাই। এইরকম বাজে শব্দ নবীর শানে ইউজ করে এরকম মানুষ আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? নবীরে দাস বলেছে কারা? মুসলমান পরিচয় তারাই তো নাকি বাবা? নবীকে কাউবা বলেছে কারা? মুসলমান পরিচয় তারাই তো নাকি? আওয়াজ দেন না বাবা। তাহলে এই যে শব্দগুলো, এই শব্দগুলো আমাদের সমাজে এগুলা কি সম্মানজনক না অসম্মানজনক? বলেন, নবীকে নিরক্ষর বলা এটা কি সম্মান না অসম্মান? আরে জোরে বলেন না বাবা, আপনাদের কষ্ট হয় বলতে। বলেন, নবীকে নিরক্ষর বলা এটা কি সম্মান না অসম্মান? তাহলে আল্লাহর সিলেবাস, নবীর জন্য শব্দ ব্যবহার হবে সম্মানজনক শব্দ না অসম্মান শব্দ? যারা নিরক্ষর বলবে এটা সম্মানজনক নয়, খোদাই সিলেবাসের বিপরীত। যারা দাস বলবে এটা সম্মানজনক নয়, খোদাই সিলেবাসের বিপরীত। যারা কাউবা বলবে এটা খোদাই সিলেবাস নয়, খোদাই সিলেবাসের বিপরীত, সম্মানজনক নয়। এ সকল শব্দ আমার নবীর শানে বলা যাবে। কথা ফাইনাল। লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম। আমার ভাইরা, ওই যে বললাম, কেউ বলবে হুজুর আমি তো এই উদ্দেশ্য বলি নাই, আমার উদ্দেশ্য খারাপ আসিল না। এই বিষয়ে একটু পরে আসতেছি। আমার ভাইরা, তাফসীরে কুরতুবী জগৎ বিখ্যাত তাফসীর, উলামায়ে কেরাম আছেন এখানে, আমার সম্মানিত আসাদায়ে কেরাম আছেন। হুজুরদের অনুমতি নিয়েই মূলত আমি বসেছি, যদিও এটা আমার জন্য অশোভন, বেয়াদবি। এটা এই মাহফিলের ডেকোরাম অনুসারে এখানে আমার বসা। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সম্মানিত আসাদায়ে কেরামের কাছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, ওনার জগৎ বিখ্যাত আল জামি লি আহকামিল কুরআন, ওই কিতাবের মধ্যে তিনি এই আয়াতের আলোকে বলেছেন, ওয়াফিল আয়াতে দলিলান। মনোযোগ আছে আপনাদের? একেবারে নীরব হয়ে গেলেন যে বাবা। হ্যাঁ, মাল মশলা কি কম পাইতেছেন নাকি? একটু আওয়াজ দিয়েন। ইমাম কুরতুবী বলেন, এই আয়াতে দুইটা দলিল আছে। এক নাম্বার দলিলটা শুনেন, আহাদুহুমা আলা তাজান্নুবিল আলফাজিল মুহতামালা আল্লাতী ফিহা তা'রিযু লিত-তানকীস। আয়াতের মধ্যে প্রথম দলিল হলো এমন শব্দ যেই শব্দের একাধিক অর্থ আছে, ওই একাধিক অর্থের মধ্যে এক বা দুইটা অর্থ যদি মন্দ অর্থ হয়,
অসম্মানজনক অর্থ যদি শব্দটার ভিতরে থাকে, শব্দ একটাই, অর্থ একাধিক, কিন্তু একটা শব্দ হতে পারে সেটা দূরবর্তী সম্ভাবনার, সেই শব্দটা যেহেতু ভালো এবং মন্দ দুই রকমের অর্থই ধারণ করে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের মধ্যে লিখেছেন, এই রকম ব্যর্থবোধক শব্দ আমার মদিনাওয়ালার শানে ব্যবহার করা এই আয়াতের আলোকে যাবে না, যাবে না, যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর দলিল, মনোযোগ, তাফসীরে কুরতুবী, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি। দ্বিতীয় নম্বর, ওয়াদ-দালিল সানি আত-তামাসসুকু বিসাদ্দি যারাই', সাদ্দে যারাই', তার মানে আপনি বেয়াদবি করলেন না, আপনি অসম্মান করলেন না, কিন্তু আপনার আচরণে আরেকজন বেয়াদবি করার রাস্তা খুঁজে পাবে। কথা বলেন। আপনি হয়তো বেয়াদবি করলেন না বা বেয়াদবি উদ্দেশ্য নিলেন না, কিন্তু আপনার কথায়, আপনার কাজে, আপনার আচরণে যদি আরেকজন বেয়াদবি করার সুযোগ পায়, এই আয়াত বলছে যে এটাও হারাম, এটাও ব্যবহার করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কিভাবে? মুসলমানরা ভালো উদ্দেশ্যেই রায় না বলতেন সাহাবায়ে কেরাম, হুজুর আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা আপনার কথাটা একটু ক্যাচ করি, একটু ধারণ করি, একটু বুঝে নেই, এই উদ্দেশ্যটা তো ভালো। কথা বলেন ঠিক কিনা? এখন মুসলমানরা, সাহাবায়ে কেরাম, ওনারা কিন্তু খারাপ উদ্দেশ্যে বলেন নাই, কিন্তু ওনাদের এই কথাটা ইহুদিদের বেয়াদবি করার রাস্তা তৈরি করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরামের এই কথাটা সেই রেফা বিন যায়েদ এবং ইহুদি যারা, তাদের বেয়াদবি করার রাস্তা তৈরি করে দিয়েছে। এই আয়াত নাজিল করে আমার আল্লাহ সেই রাস্তা বন্ধ করে দিয়েছেন। ইমাম কুরতুবী বলছেন, বেয়াদবির উদ্দেশ্য না হলেও, বেয়াদবির করা না হলেও, বেয়াদবির যদি রাস্তা খুলে, তারপরে ওই শব্দ আমার কামলিওয়ালা নবীর শানে ব্যবহার করা যাবে। কথা বুঝে আসছে? আওয়াজ দেন, কথা বুঝে আসছে? এখন এবার আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন, আমার নবীকে নিরক্ষর বলা এটা কি সম্মান না অসম্মান? জোরে কইতে হইব না? পেছনে এখনো আওয়াজ পাই নাই আমি। নবীকে, এই নবীর জন্য আওয়াজ বলুন তো, হবে না? হবে না? দেখি কতটুকু হয়। নারে তাকবীর। এটা সার্টিফিকেট স্লোগান না, এটা অন্য জায়গার স্লোগান। এই আমি খুব খুশি হয়েছি, গোটা প্যান্ডেলের অর্ধেক, সামনের অর্ধেক কইছে, পেছনের অর্ধেক কয় নাই। এবার পিছন থেকে একটু নাড়া দেন, আমি পেছনে যারা আছে ওনারা একটু জজবা দেখতে চাই। হ্যাঁ, এবার হয়েছে, এবার তো আপনারা দিছেন, এবার আমার পালা। এবার আমি যখন দেব, সামনে পেছনে সবাই দিতে হইব কিন্তু, ঠিক আছে? নারে তাকবীর। না হয় নাই, আরো জোরে স্লোগান, মদিনার স্লোগান, নারে রিসালাত। মাশাআল্লাহ, অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে। কি বলছিলাম? নবীকে দাস বলা এটা সম্মান না অসম্মান? অসম্মান। নবীকে কাউবয় বলা সম্মান না অসম্মান? এই আয়াতের আলোকে সবগুলো হারাম, সবগুলো নবীর শানে বেয়াদবি। এখন যারা নবীর শানে অসম্মানজনক আচরণ করবে, অসম্মানজনক শব্দ ব্যবহার করবে, আমি এবার সবার কাছে জানতে চাই তারা কি হক না বাতিল?
আওয়াজ দিয়ে বলেন হক না বাতিল? তাইলে হক বাতিল চিনার মোটামুটি একটা থার্মোমিটার প্যারামিটার পাওয়া গেছে না? ভুল করবেন না তো আর। যারা সম্মান করে তারা হক, যারা অসম্মান করে তারা মাশাআল্লাহ। এখন বলবেন হুজুর নবীজি তো বকরি চড়াইছে, সহিহ বুখারীতে আছে নবীজি বকরি চড়াইছে। হাদিসে আছে মা মিন নবীন ইল্লা ওয়াকাদ রাআল গানামা, সকল নবী বকরি চড়াইছে। নবীজি বলেছেন আমি আহলে মক্কার বকরি চড়াইছি কি দিয়া? কয়েকটা মানে কিছু কারারিত বলা হয়, কিরাত বলা হয়। হুজুর নবীজি তো বকরি চড়াইছে, তো নবীকে কাউবয় রাখাল বলতে অসুবিধা কি? একটু মনোযোগ দিতে হবে বাবা আমার এই কথাটা বোঝার জন্য। পাবো আপনাদের মনোযোগ? বলবো হুজুর নবীজি তো বকরি চড়াইছে, তো বকরি যখন চড়াইছে রাখাল বলতে অসুবিধা কোথায়? প্রশ্ন হইতে পারে কি পারে না? আবেদন পারে কি পারে না? খুব ভালো, জবাব কি দিবের? জবাব লাগবে না? সহিহ বুখারী শরীফ কিতাবু বদলিল ওহী একেবারে শুরুতে প্রথম খণ্ডের প্রথমে কিভাবে নবীজির কাছে ওহী শুরু হয়েছে একেবারে প্রথম লম্বা একটা হাদিস আছে। গারে হেরায় আমার কামলিওয়ালা নবী যখন ওহী লাভ করলেন, সেখান থেকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে আমার কামলিওয়ালা নবী যখন মা খাদিজার কাছে গারে হেরার ঘটনা বর্ণনা করছেন, তখন মা খাদিজাতুল কুবরা আমার দয়াল নবীকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে সান্ত্বনা এবং সাহস দিয়েছিলেন। এটা হলো আমার আলোচ্য বিষয়। আমার উলামায়ে কেরাম সবাই আছেন, সবাই জানেন এখানে হযরতে খাদিজাতুল কুবরা বলেছেন ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর শপথ করে বলছি আল্লাহ আপনাকে কোশ্চিন কালেও অসম্মান করবেন না, অপমান করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর বললেন ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন। হুজুর আমি ঠিক বলছি তো হুজুর? ওয়া তাহমিলুল কাল্লা, আমার উস্তাদজিও আসছেন, হুজুর ঠিক মতো বলছিনি? ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন। বোঝা, আল কাল মানে হলো বোঝা বহন করা। বোঝা ওই বটতলী স্টেশনে গিয়ে দেখেন বোঝা কেমনে বহন করে, কদমতলী গিয়ে দেখেন হযরতে আয়েশা খাদিজাতুল কুবরা আমার দয়াল নবীকে বলছেন হুজুর তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন। ওই বকরি চড়ানো যখন আমার দয়াল নবীর কাজ, আর বোঝা বহন করাও আমার দয়াল নবীর কাজ। এখন এই কাজের আলোকে আমি যদি ওখানে নবীকে কাউবয় বলি, আমাদের দেশে যারা বোঝা বহন করে এদেরকে আমাদের দেশে বলা হয় কুলি। কি বলে? আওয়াজ দিয়ে বলেন না বাবা, কি বলে? কুলি বলে। সহিহ বুখারী, মুসলিম
রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়া কুলু উনজুরনা, রাইনা বলো না। আচ্ছা, যে কথাটা বলছিলাম যে হুজুর আমি তো এটা ইচ্ছা করে বলি নাই, আমার এই উদ্দেশ্য আসিল না। সাহাবায়ে কেরামকে যে আল্লাহ নিষেধ করেছেন, সাহাবায়ে কেরামের কি নবীকে অসম্মান করার জন্য বলছিল নাকি এটা? আর আপনি কোন নিয়তে বলছেন না বলছেন? একজনকে গালি দিয়ে কইলেন ভাই আপনাকে গালি দেওয়া আমার উদ্দেশ্য না, হবে? কথা বলেন হবে? আপনি উদ্দেশ্য করেন আর না করেন, নবীর শানে এই সকল অপমানজনক শব্দ ব্যবহার করা হারাম, 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 কুফরি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সেই রাস্তা বন্ধ করে দিয়েছেন 1400 বছর আগে। নতুন করে এই রাস্তা খোলার কোনো সুযোগ, আওয়াজ দেন, কোনো সুযোগ? বলেন আমরা নবীর শানে সম্মানজনক শব্দ ব্যবহার করতে চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কি চাই না? যে কথার নবীর সম্মান আছে আমরা সে কথা বলবো, যে কাজে নবীর সম্মান আছে আমরা সে কাজ করব, ঠিক কিনা বাবা? অসম্মান যেখানে আছে, অপমান যেখানে আছে, আমাদের জীবন যেতে পারে, আমরা সেটা করব না, সেখানে যাব। আমার আল্লাহ আমাদেরকে সেই গাইডলাইন দিয়েছেন কোরআনে কারিমে, নবীর দরবারে সম্মানের প্রটোকল নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত সূরা বাকারার 104 নম্বর আয়াতের আলোকে মুমিনের আকীদার স্বরূপ উন্মোচন স্বরূপ নিয়ে বক্তব্য রেখেছেন, দালালি বক্তব্য রেখেছেন ঢাকা মাহমুদপুর কাদিয়াত বিআলিয়ার সম্মানিত উপাধ্যক্ষ, আহলে সুন্নাতের সম্মানিত নির্বাহী মহাসচিব হযরতুল হাজ আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব কিবলা মুতাজিরুল আলী। আমাদের মাঝে নির্ধারিত মুফাসসির হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ঢাকা দারুন নাজাত কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল হাজ আল্লামা ওসমান গনি সাহেব মুতাজিরুল আলী। আমাদের মাহফিলের মধ্যে এই পর্যায়ে বিষয়ভিত্তিক তাফসীর নিয়ে আসছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা মুফতি ওসমান গনি সালেহী মুতাজিরুল আলী। এরপরে বিষয়ভিত্তিক তাফসীর পেশ করবেন আল্লামা আবুল হাসান মোহাম্মদ ওমাইদ সাহেব। আলহামদুলিল্লাহ, আমাদের নূরানী মঞ্চে তশরিফ এনেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের রণবীর চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার শামধন্য সফল সাবেক অধ্যক্ষ হুজুর আল্লামা সৈয়দ ওসিউর রহমান আল কাদরি মাদাজিলুল আলী। আলহামদুলিল্লাহ, আরো উপস্থিত হয়েছেন হাদিসর তৈবিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ হুজুর আল্লামা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুদূর কুমিল্লা থেকে আগত সংগঠক মোহাম্মদ শহীদুল হক মামা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাওলানা ইব্রাহিম খলিল হকানি সাহেব, মাওলানা মুহাদ্দিস আনোয়ার হোসেন সাহেব, মাওলানা আব্দুল হান্নান সাহেব, অধ্যক্ষ আল্লামা বদিল আলম রিজভী আল কাদরি সাহেব ফেনী থেকে আগত, আল্লামা অধ্যক্ষ নুরুন নবী রহমানী সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দারুল ইসলাম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা কাজী মোহাম্মদ ইনু সাহেব, ফতফুল মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা আব্দুল আওয়াল আল কাদরি সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাওলানা আব্দুল গফুর খান সিবত আলী মাদ্রাসার মাওলানা শফিক আলম আজলি সাহেব, হাওলা কুতুবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহিম মনিরি সাহেব আল কাদরি সাহেব। আমাদের উত্তর জেলা ইসলামী ফ্রন্টের
সম্মানিত সংগঠক মাওলানা আব্দুর রহিম মুনিরি সাহেব, আমাদের খুদাম মুসলিমিনের দায়িত্বশীল আমানুল্লাহ আমান সবরকন্দি সাহেব, মামুন সবরকন্দি সাহেব, মাওলানা আরিফুর রহমান আল কাদেরী সাহেব, আহলে সুন্নাত মহানগরের সভা সেক্রেটারি জামিল আক্তার শাফি সাহেব সহ অসংখ্য লোক আহলে সুন্নাত তাশরীফ ফরমা হয়েছেন। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন চুন্নপাড়া মনুল ইসলাম ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাসমি সাহেব সহ অধ্যক্ষ আল্লামা সরওয়ার কামাল কাদেরী, শাহজাদা আশরাফ রেজা সাহেব সহ অসংখ্য লোক আহলে সুন্নাত সবাইকে স্বাগত এবং মোবারক জানাচ্ছি। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক তাফসীর পেশ করবেন ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস অনলবর্ষী বক্তা আল্লামা উসমান গনি সালেহী মুদাজিল্লুহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছেন। আমি অনুরোধ করব, যারা রাস্তা এবং গেইটে যারা ভিড় করছেন, মেহেরবানি করে জায়গা নিয়ে বসে পড়ুন। অত্যন্ত বরকতময় একটি পরিবেশ, আলেম ওলামা পীর মাশায়েখ এখানে বসা আছেন। কেউ বিয়াদবি না করে অত্যন্ত আদবের সাথে সুশৃঙ্খলভাবে সকলে মেহেরবানি করে বসে যান। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল مسجد الحرام إلى المسجد الأقصى والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. আরেকটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহুম্মা
মারহাবা, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি होनाए फल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमने दहर में कलियों का तबस्सुम भी न हो, बलगल उला कशफत दुजा हसनत जमीउ कि मोहम्मद से सल्लल्लाहु वफा तूने तू हम तेरे हैं, ये जहां चीजों है किया लौहो वो कलम तेरे हैं, बलगल कशफत दुजा हसनत जमीउ सल्लो अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। চট্টগ্রাম বিভাগের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক লালদিঘি ময়দানে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল 2025 আজকের এই সমাপনী দিবসের শ্রদ্ধাভাজন সদরে আঞ্জুমান আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের